সব গুন্ডাগাড়ি হয়ে যাচ্ছে। আমি এখন একটা চেয়ার পেয়ে গেলেই আমি এখন মহান রাজা। ভোট এসেছে, পুঁজির দরকার। কি পরিস্থিতি এখানে? ঘরগুলো ভাড়া দেয়া, সেখানে যেগুলো- ভাড়াটিয়ারা থাকেন? একটা ভাড়াটে থাকেন। নথিপত্রে যখন কাগজপত্রে সই দরকার হয় দেয়? কিচ্ছু করে না, কিচ্ছু করে না, কেন কাজের কিছু করে না। দাদাদের হ্যাঁ। এই যে আমার এই কাজটা করে দিতে হবে, ওই কাজটা করে দিতে হবে। দরকার হলে খালি টাকা দাও। আমাদের তো তুলে দিল। আপনি কোথায় ছিলেন? আমি ওখানেই ছিলাম। ও, আপনি ওই দিকটায় বসতেন, ওখানে হ্যাঁ। বালি ফেলেছে বলে আপনার এই দোকানটা এদিকে করে হ্যাঁ, দিয়েছে। তো আপনাকে বলেনি যে এখান থেকে আমরা যখন রাস্তা ওদিকে তো আর বসতে পারবে না রাস্তায়? না না না, বসতে দেবে না। কথা পরে আর বসতে দেবে কিনা জানি না। বলছে দেবো এখন দেবে কিনা জানি না, বুঝতে পারছি। তা এইদিকেও তো রাস্তা চওড়া হবে, হ্যাঁ, এদিকে তো হবে। তো তখন বসবেন কোথায়? তখন আর কি বলবো, উঠে যেতে হবে। হকাররা জানেন না যে এই যে রাস্তা, যেখানে শুধুমাত্র বালি, পাথর, ইট ফেলে রাখার জন্য এবং কাজ চলার জন্য তাদেরকে তুলে দেওয়া হলো, সেই রাস্তা যদি মেরামত হয়েও যায় তারপর তাদের ভবিষ্যৎ কি? নমস্কার, হাউতে আপনাদের স্বাগত। 21 থেকে 26-এর সিরিজে আজকে আমরা চলে এসেছি বেহালা পূর্ব বিধানসভায়। এই যে মাথায় বৃষ্টি নিয়ে আমরা এই কথাটা আজকে বলছি, আপনাদেরকে আজকে বেহালা পূর্ব বিধানসভা ঘুরে দেখাবো। সেখানে দেখাবো যে এই বৃষ্টি যদি পড়ে সেখানকার মানুষদের জল জমে কি দুরবস্থা হতে পারে এবং তারা সেই নিয়ে কি অভিযোগ করছেন। এই এলাকা বহুদিন ছিল শোভন চট্টোপাধ্যায়ের অধীনে। শোভন চট্টোপাধ্যায় এখানকার বিধানসভার দায়িত্বে ছিলেন। তারপর সেই বিধানসভার দায়িত্বে এলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এবার সম্পূর্ণভাবে তৃণমূল প্রার্থী তালিকা পরিবর্তন করে এই বিধানসভায় প্রার্থী করা হয়েছে শুভাশিস চক্রবর্তীকে, এবং তাদের বিপরীতে বিজেপির হয়ে লড়ছেন শঙ্কর শিকদার এবং বামেদের প্রার্থী রয়েছেন নিলয় মজুমদার। এই যে এত বছরের তৃণমূলের রাজ, সেই তৃণমূলের রাজে কি পরিস্থিতি বেহালা পশ্চিমে, কি পরিস্থিতি যে বিধানসভার পাশের বিধানসভাতেই একসময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা ছিল, সেই বিধানসভায় আজ কি পরিস্থিতি। একটা মাত্র হাসপাতাল, দুটি বিধানসভা মিলিয়ে বিদ্যাসাগর হাসপাতাল, সেই হাসপাতালে মানুষ আদৌ চিকিৎসা পান? শুনবো তাদের মুখে। দিদি, এখানে স্কুলগুলির বেহাল দশা শুনলাম, কি পরিস্থিতি? বেহাল দশা। আমাদের জল জমা প্রচণ্ড। আমরা জল জমা এত মানে মিউনিসিপ্যালিটিতে গিয়ে লিখিত কমপ্লেন করেও সেই জল জমা এখনো পর্যন্ত ঠিক হয়নি। আর মিষ্টি জলের যে সেটা মানে এই যারা তৃণমূলের ওদের মনে হয় যে ওদের ক্যাডার, সেই সব জায়গায় মিষ্টি জল চলে গেছে। আমরা এখানে যতগুলো ফেজে আছি, 1, 2, 3, 4, 5, এই 4টে ফেজে এখনও আমরা মিষ্টি জলের পাইনি। মিউনিসিপ্যালিটিতে সবাই মিলে দরখাস্ত করেছি, তারা বলল দেখছি, ওরা জল পাচ্ছে, কিন্তু আমরা আজ পর্যন্ত জল পাইনি। এখানে যে ওদের বলে সংগঠন, এই পার্টি অফিসগুলোই আছে, কিন্তু ওদের কোনো সংগঠন কোনো দিন আমি দেখিনি কোনো কাজ করছে সংগঠন, বা কোনো ভালো স্বাস্থ্যমূলক কাজ করছে, বা শিক্ষামূলক কাজ করছে, বা যে কোনো কাজে ওরা নেই। দেখো, এখানে আমাদের সামনেই 3টে পার্টি অফিস। এটা ওই দিন সেকেন্ডে গজিয়ে গেল। একটাই ছিল, এটা 3টোই তৃণমূল। এটাই ছিল, ওই রাস্তার ওপারে দুটো সঙ্গে রাস্তাটা যেই বড় হলো, রাস্তা যেই এগিয়ে এলো, ওরা সঙ্গে ফ্ল্যাগ পুঁতে দোকানদাররা যারা বসেছিল তাদের উচ্ছেদ করে তারা পার্টি অফিস বানিয়ে ফেললো। ওখানে দোকানদার নেই। এপাশে একটা চায়ের দোকানকে বসতে দিয়েছে, তাকে বলেছে আমার রোজ পার্টি অফিস খুলতে হবে, ঝাঁট দিতে হবে, জল দিয়ে দিতে হবে, তবেই তোমাকে এখানে বসতে দেবো। এই পরিস্থিতি চলছে এখানে। জানি না, আমি কোনো দিন কারোর ভালো হয়েছে বলে আমার মানে জানা নেই, আমাকে কেউ বলেনি। আমাদের কাছে সবাই বলে যে দিদি এটা কি হলো, দিদি ওটা কি হলো। আমি বলি কি করব বলো, আমার তো এখন আমরা এতে নেই, আমরা তোমাদের এগুলো আমরা মেটাতে পারবো না। যদি কোনো দিন হয় সম্ভব, সেদিন আমরা চেষ্টা করব। এত বছর শোভন চট্টোপাধ্যায় এখানকার বিধায়ক ছিলেন, তারপরে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। রত্না। দেখেছেন আপনি একবার? না, কোনো দিন আসতে দেখিনি। কোনো প্রোগ্রাম হলে, ফিতে কাটতে হলে, বা তৃণমূলের যদি কোনো প্রোগ্রাম হয়, দুর্গা পুজো হয়, বা ওরা কোনো বিশ্বকর্মা করে, বা কোনো করে, মানে কোনো ক্লাব রক্তদান করে, তখনই ওরা আসে, উদ্বোধন করে, চলে যায়। কিন্তু আমরা কোনো দিন দেখিনি না। শোভন রত্না তো অনেক দিনের চলে গেছে। তারপর তো এখন ক্রিস্টিনা বিশ্বাস, তাকেও দেখা যায় না। তার কাজ তো তার হাজব্যান্ড করে দেয়। ওর মানে ফিতে কাটতে হলে ক্রিস্টিনা থাকে, বাদ বাকি নামেই আর না। তার মানে অফিসিয়াল কাজ
লোকের সঙ্গে ড্রিল করা সব ওর হাজব্যান্ড করে। এখানে কারুর কিছু হবে এসআইআরের একটা দরখাস্ত সাইন করতে হবে, ওর বর, সব ওর বর, মানে ও কিছু করে না। কাউন্সিলর, উনি কাউন্সিলর। সব গুন্ডাগাড়ি হয়ে যাচ্ছে। কেন কেন? কেন ও বলছে আমি শের, ও বলছে আমি শের, সবাই এখন শের হতেই আছি। এইসব ব্যাপার, আর কিছু নেই। কাজের বেলা কেউ নেই, কাজের বেলা কেউ নেই, শুধু নিজের আখেরে গুটিয়েই নেয়, নিজের আখেরেই গুটিয়ে নেয়। সব এখন তো মানে যা চিন্তাধারা দেখছি, নিজের পাওয়ার জন্য, নিজের ইনকাম করার জন্য সব কিছু ধান্দায়, আর কিছু। আমি এখন একটা চেয়ার পেয়ে গেলেই আমি এখন মহান রাজা, কত ইনকাম করব খালি নেশা, আর কিছু নেই। কারুর হেল্প কেউ করে না, কারুর হেল্প কেউ করে না, বলতে গেলে সব দাদা হই, আর কিচ্ছু না দাদা। এইটাই হলো ব্যাপার। এই এত বছর তো এখানকার বিধানসভা তৃণমূলের হলো বা ওই কাজটা কি, ভোটের সময় আসবে, হাত জোড়ে করবে, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, এই তো। কাজটা কোথায় কি হচ্ছে? কিছুই তো কাজ হয় না, যেরকম সেরকমই হয়ে আছে। আমরা যেই পদে আছি সেই পদেই থেকে গেছি। কোনো আমাদের খেটে খাওয়ার মানুষের কোনো আমাদের সুবিধা বলে কিছুই নেই, কোনো জায়গায় হচ্ছে না। শোভনবাবু ছিলেন, তারপর তো রত্না দিয়েছেন, সবই বলছি তো, ভোটের সময় দেখা যায়, তারপর কোনো বছরই একটা দিনও দেখতে পাই না কাউকে, কেউ আসে না, কেউ কাজ করে না। আচ্ছা কি কি সমস্যা এখানে? ধরুন জল তো খুব জমে। জল তো জমেই, কোনো বিয়ে নেই, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। ড্রেন যেটা করার মানে আর জন্য আন্ডারগ্রাউন্ড হওয়ার কথা, সেখানে সাইড দেওয়া ড্রেন করে দিয়ে চলে যাচ্ছি, জল যায়ই না। এদিকে একটা ইট গাঁথা লাস্টে ওদিকে ডিপ করা আছে, সেই ড্রেনটা এদিক দিয়ে যখন করছে, সেই এক ইট গাঁথাতেই 6 ইঞ্চি কাটাতেই মানে জয়েন করলো, তা জলটা তো 6 ইঞ্চি যাবে, এদিকে তো 2 ফুট ডিপ করেছো, কিন্তু জলটা 6 ইঞ্চি আছে, বাদ বাকি 1 ফুট 4 18 6 ইঞ্চি তো জল থেকেই যাচ্ছে ড্রেনের নোংরা জল, পোকা মাকড় সবই হচ্ছে, কোনো ঢাকা সিস্টেম নেই, কিছু নেই। এই পিচ রাস্তায় ইট ফেলে দিল 3 মাস ধরে, ভেঙে রেখে দিয়েছে 3 মাস ধরে। তারপরে একদিন ক্রেন এসে 5টার সময় খুলে দিয়ে চলে গেল, নিয়ে সেটাও 4-5 দিন ধরে পড়ে রয়েছে, খোঁড়া অবস্থা, লোকে যাতায়াত করছে, গাড়ি যাচ্ছে, এই অবস্থা উল্টে যাচ্ছে, এই অবস্থা থাকলো। তারপর একদিন এসে বলে পিচ হবে, ড্রেন হবে, পিচ হবে না, এই বলে কাজটা 7 দিন ধরে আটকে রইলো খোঁড়া অবস্থায়। তারপর হঠাৎ একদিন এসে বললে পিচ হয়ে যাবে, ড্রেন পরে হবে, 6 মাস পরে ড্রেন হবে। তা পিচটা যখন করে দিলি, তা 6 মাস পরে আবার ভেঙে আবার ড্রেনটা করবি, তা লাভটা কী হচ্ছে আমার? কোনো লাভ আছে? এটা খালি পয়সা খাবার ধান্দা, আর কিছু না তো। এইসব চলছে খালি পয়সা খাওয়ার ধান্দায়, বলছি তো। স্কুলও বন্ধ হয়ে গেছে শুনলাম। সবটাই হয়েছে তো, সব জায়গায় এখন পয়সা হয়ে গেছে, আর কিচ্ছু নেই। নিজেদের জন্য নিজেরাই এখন চেয়ারের জন্য লাপাচ্ছে, খালি চেয়ার পেয়ে গেলে আমি কত ইনকাম করব, তারপর দেখা যায় না, বুঝলি তো। ভোটের সময় দেখতে পাই, তারপর সারা বছর আর মানে দেখতেই পাওয়া যায় না। নথিপত্রে যখন কাগজপত্রে সই দরকার হয় দেয়, কিচ্ছু করে না কেন কাজের কিছু করে না। তখন দাদাদের হ্যাঁ, এই যে আমার এই কাজটা করে দিতে হবে, ওই কাজটা করে দিতে হবে। দরকার হলে খালি টাকা দাও, 2 লাখ টাকা দাও, 5 লাখ টাকা দাও, তবে তোমাকে আমি ঘরটা বানাতে দেবো। আচ্ছা ঘর বানানোর সময় পড়ে, হ্যাঁ, তুমি এই কানিসটা বার করেছো, আমাকে ভাঙতে হবে বলছে, আর নাহলে 2 লাখ 5 লাখ টাকা দাও, তুমি ঘর করে নাও। এই তো হচ্ছে আজকাল, কোথাও কোনো জায়গায় আটকানো কোনো সিন নেই, সব জায়গায় তাই কেস, সব জায়গায়। এখানে যে দোকানগুলো বসানো হয় সেখান থেকে পয়সা নেয় শুনলাম। না আমরা জানি, আচ্ছা, ওসব আমরা যাই। এখানে নাকি দাদাগিরি করা হয়। হতে পারে, সেটা আমাদের তো, হ্যাঁ সেটা তো আমরা বলতে পারবো না। এখন যারা দেয় তারা জানে, আর যারা নেয় তারা জানে, কারণ আমরা তো সবসময় এখানে থাকি না। শোভনবাবুর সময় কি কি কাজ হয়েছে দেখেছেন একদিনও শোভনবাবুকে যখন ছিলেন? না, এখানে কাউকে দেখতে পাই না, বললাম তো, ভোটের সময় খালি দেখা যায়, তারপর কাউকে দেখা যায় না। এখানে কাজকর্ম হয়েছে? ওই তো দেখছেন কাজ হচ্ছে, গরিব লোকের পদে লাথি মারছে, আর কি দেখতে পাচ্ছেন তো, কি করিস, যাও করে খাচ্ছে, তাদের এখানে একবারে ওখানে তুলে দিচ্ছে, একবার ওখানে। ও ওনাদেরকে তুলে দেয়? হ্যাঁ, মেরে তুলে দিয়েছে সব। ও যারা হকার, যারা রাস্তায় ছিল তাদেরকে তুলে দিয়েছিল। আচ্ছা, রাস্তা চড়া হচ্ছে না, ওই জন্য তারা তাহলে এখন কোথায় গেছেন? ওই তো বসে আছে। আচ্ছা, রাস্তাটা তো চড়া হচ্ছে। এটা আমিও আশাবড়িতে বসি, কাঁচামালের ব্যবসায় কোনো ঠিক নেই, ওরা গাড়ি বেড়ালেই আমাদের উঠে পালিয়ে যেতে হয়, কিচ্ছু করার নেই। এটা কারা তুলে দেয় এসে? পার্টিগত ব্যাপার আছে, রাস্তা কর্পোরেশনের ব্যাপার আছে। বিধায়ক আসেন, দেখতে পান? বিধায়ককে দেখতে পেয়েছেন 5 বছরে বিধায়ককে দেখতে? হ্যাঁ এসেছিল, ও সাধারণত ব্যাপার, ভোট এসেছে, পুঁজির দরকার। ভোট চাইতে এসেছেন? হ্যাঁ, বিধায়ক যিনি ছিলেন রতন চট্টোপাধ্যায়, তিনি আসছেন? ওই আসছে দেখছে, এখন দেখছে, এরপরে যখন জিজ্ঞেস করবেন
আপনাকে চিনতে পারবেন না। আচ্ছা, ভোটের সময় আসে, ভোট থাকে, তারপরে চেনে না। হ্যাঁ, এখন কদিন ইয়ে করবে না, আগে ঘর গুছাতে হবে না? আপনার ঘর গুছালে হবে, আগে নিজের ঘর, তারপরে তার যারা চেলা চামুন্ডা আছে তাদের ঘর, তারপরে আপনি, মানে তৃতীয় বছর। শোভন চট্টোপাধ্যায় যখন ছিলেন আসতেন? আমি বেশি জানি না দাদা, আমি কর্পোরেশনে কাজ করতাম, এখন রিটায়ার হয়ে গেছি। আচ্ছা, এখন ওই ছেঁড়া জালে যা আসে ওই। দাদা কি অবস্থা এখানে, কি কি হয়েছে কাজ, কি কি আমি ওই এই তো এলাকার কাজ লোক। হচ্ছে আর কি। কাজ হয়েছে, কাজ হয়নি, কাজ না কাজ হচ্ছে তো, কাজ হচ্ছে। কার টাকায় হচ্ছে সে কে জানে। যদি 1 কোটি টাকা খরচা হয়, সেখানে বলে 5 কোটি টাকা খরচা হচ্ছে, আর 4 কোটি কোথা না মুরগির পোলট্রিতে চলে গেছে। তাহলে হকারদের থেকে যে তুলে দিয়ে গরিবদের ক্ষতি করে নিজেরা ইনকাম। তাছাড়া কি বলবো বলুন, এই লোকটা কি করবে, কথায় বলছি, এই লোকটা কি করবে? আমি নয় কর্পোরেশনে কাজ করতাম, যাক মাসে গেলে কিছু পেনশন পাই। আচ্ছা দেখুন, এই ডিএ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করলো, শুনলাম এই এপ্রিলে প্রথমের দিকেই দেবে। আজকে আপ টু ডেট করতে গেলাম, দেখছি নীল। বলুন, নীল। নীল, আচ্ছা। তার মানে কি, কার টাকাটা কোথায় গেল? মাস থেকে শুরু হয়ে গেছে, কতবার একটা লোক মিথ্যে কথা বলে, বলার তো সব কিছু ইয়ে আছে, কতবার বলছে বলুন? পুলিশ বলুন, ফায়ার ব্রিগেড বলুন, এরা কি অন্যায় কাজ করেছে? তাদের পয়সা তো কেটেই রেখে ডিএটা, তাহলে সেই ডিএটা কেন দেবেন? আমি শুনছিলাম যে আপনি বলছিলেন আমাকে কিছুক্ষণ আগেও যে মিড ডে মিলের স্কুলগুলি এখানে বন্ধ হয়ে পড়ে আছে। কি পরিস্থিতি এখানে স্কুলগুলি? স্কুলগুলি নেই, ইট ইট থেকে মাটি বেরিয়ে পড়েছে, ঘরগুলো ভাঙা চোরা, একটা ঘরে হাঁড়ি কড়া বড় বড় সেইগুলো খালি রাখা আছে, টেবিল চেয়ার আছে, আর ঘরগুলো ভাড়া দেয়া। কটা স্কুল? আমার চোখে তো এখানে 3টে স্কুল। সেখানে যেগুলো- ভাড়াটিয়ারা থাকেন? একটা ভাড়াটে থাকেন, সেটা আমি দেখে এসেছি নিজের চোখে। আর আরগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে ভাড়া নেই। কিন্তু এই সামনেই যেটা আমরা যেখান দিয়ে এখন র্যালি করে এলাম, সেখানেই ওইটাই আমি একটা ঘর ভাড়া, আর একটা ঘরে ওই হাঁড়ি করা বন্ধ, টেবিল চেয়ার রেখে, আর দাওয়া ফাওয়া সমস্ত নয়নেত্রকার, মানে কিছু আর নেই, সব রাবিশ, মানে ইট খোঁজ থেকে লাল হয়ে গিয়ে ঝরে পড়ে যায় সেই অবস্থা। সেখানে কোনো স্টুডেন্ট তো নেই, তো কাউকে টিচারকেও দেখি না, কিন্তু যিনি টিচার তিনি এখনও মাইনে পেয়ে যান এইটুকুই জানি, আর স্টুডেন্ট মানে নেই। স্টুডেন্ট নেই, পড়ানো না, এদিকে বেতন নেন। হুম। বাচ্চাদের পড়াশোনার ভবিষ্যৎ খুবই খারাপ, অন্ধকারে পুরো। সেই যোগ্যতা অনুযায়ী শিক্ষিকা বা শিক্ষক একটা স্কুলে নেই, মানে বর্তমানে। আমাদের অতীতে তো খুবই ভালো শিক্ষা ছিল, কিন্তু এখন বর্তমানে একদমই নেই। শিক্ষার খুব অবস্থা খারাপ, শিক্ষার এতে একদমই। বেতন আজকের থেকে নয়, আমি প্রায় বছর 2 তো হলোই, মানে স্টুডেন্ট ছাড়া। আর তার আগের বছরে 3টে স্টুডেন্ট ছিল, ওই 3টে স্টুডেন্ট এসে বসতো, পড়তো, চলে যেত, কিন্তু বেতন এখনো পান তিনি। মানে এটাতে পুরোপুরি শাসক দলের এটা মদত হচ্ছে। একদম একদম শাসক মদত কি, এই এইগুলোই তো শাসকেরই, এই স্কুলগুলো শাসকেরই। আগে আমাদের ধরো 15 বছর আগে সিপিএম বানিয়েছিল, যাতে কোনো গরিব মানুষের বাচ্চা না পড়ে না পড়তে পারে সেরকমের জন্য তারা বানিয়ে দিয়েছিল। সেখানে টিচারও অ্যাপয়েন্টমেন্ট করেছিল, খুব নিম্ন, মানে যেটুকু মাইনে না দিলে নয় সেই হিসেবে তারা আসতো, পড়াতো, তাদের খাওয়া দাওয়া দিত। সেই স্কুলটা যেদিন থেকে তৃণমূল এলে সেই দিন থেকে উঠে গেল, সেই স্কুলের আর কোনো অস্তিত্বই নেই, আর একদমই অস্তিত্ব নেই, মানে ভাঙাচোরা সবই। মানে এই তো চলছে, মানে এখানে শুধু বললে নয়, যে আমি যত জায়গায় আমরা করি তত জায়গায় এই বেহাল অবস্থাই আমরা দেখতে পাই। রাস্তাঘাট তুমি দেখো, এই নতুন হলো, এই দেখো আবার ভেঙে দিয়েছে, দেখছিলাম আমি আবার 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 এদিকে সবাইকে তুলেও দিয়েছে। হ্যাঁ, আমাদের ওখানে পিচ হয়ে গেল, এখন আবার এদিক কাটা ওদিক কাটা, মধ্যিখান ভাঙা,
এইভাবেই চলছে, মানে একই কাজে টেন্ডারে মানে পাইয়ে দেওয়ার রাজনীতি যেটা হয় না, সেটাই টেন্ডার দিয়ে দিচ্ছে, সে কিছু কামিয়ে নিচ্ছে, এই চলছে। ঠিক আছে, সারাদিন আমরা ঘুরে দেখলাম বেহালা পূর্ব বিধানসভা, একদম তৃণমূলের গড় নামে যে জায়গাটা পরিচিত, এবং সেই গড়ে এখন সকলের, প্রতিটি মানুষের যা অভিযোগ, একটি রাস্তা, সেই রাস্তার মধ্যে এত পাইপ ফেলে রাখা, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য বালি পাথর সেগুলো ফেলে একটি রাস্তাকে বড় করার তাগিদে শুধুমাত্র কয়েকটি মানুষের পেটের ভাত কেন কেড়ে নেওয়া হচ্ছে, বারবার এই প্রশ্ন তুলেছেন মানুষ। গরিব মানুষদের, গরিব বেকার যারা যুবক, যারা বা গরিব বেকার যারা বৃদ্ধ, যারা কিছুটা হকারি করে খেতেন, সেই হকারদেরকেও রাস্তা থেকে তুলে দেওয়া হচ্ছে কেন, সেই প্রশ্ন রেখেছেন মানুষ। এর উত্তর অবশ্যই দেবে বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনে কি হবে, আদৌ এই তৃণমূলের গড় কোনোভাবে পরিবর্তন হবে কিনা, সেই উত্তরও মানুষ দেবে।